বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো 3:30 মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠেছিলাম 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দোকান খুললাম, তারপরে চা বিস্কুট খেলাম আর 8:30টার দিকে খেলাম। তারপরে হচ্ছে হলো তোমার 11টার দিকে ভাত, আর হচ্ছে হলো তোমার আলু সিদ্ধ, আর হচ্ছে হলো দাঁড়াও একটু আমি এটা এরকম ঝাপসা ঝাপসা লাগছিল। তো হচ্ছে হলো তোমার ভাত, ডাল আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেলাম। তারপরে হচ্ছে হলো তোমার 1:30টার দিকে দোকান বন্ধ করলাম, বন্ধ করে গেছিলাম মানে বাজারে যাইনি, চুল কাটতে গেছিলাম। তো এই যে কালকে শ্যাম্পু করলাম, বললাম না চুলগুলো অনেকটা বড় হয়েছে। তো দেখো এই যে চুল কেটে এসেছি, চুল কেটে আসলাম। আর ওই চুল কাটতে গিয়ে হচ্ছে হলো তোমার কিছু কেনাকাটা করলাম। হচ্ছে হলো তোমার একটা শাড়ি কিনেছি, আর একটা তোমার হচ্ছে ওই বাটি প্রিন্টের যেই হাফ হাতা জামা হয় ওগুলো কিনেছি। তো এগুলো আমার জন্য না, এগুলো কেনা হয়েছে কাকা কাকির জন্যে। তো হচ্ছে হলো তোমার কাকা কাকির কালকে অ্যানিভার্সারি আছে, ওর জন্যেতেই। তো হচ্ছে হলো তোমার মানে ছোদ্দা হচ্ছে হলো তোমার ওই যে কালকে অ্যানিভার্সারি, ওর জন্য কেক অর্ডার করে দিয়েছে। আমার যেখানে কেক অর্ডার করেছিল ওই যে বার্থডেতে, সেখান থেকেই অর্ডার করেছে। কালকে বাড়িতে ডেলিভারি দিয়ে যাবে, আমাকে রিসিভ করতে বলে দিল ফোন করে। তো এবার যেহেতু দাদা বললো, তো হচ্ছে হলো আমি সব কিছু অ্যারেঞ্জমেন্টটা করবো, মানে যেহেতু নিয়ে যাবো, কেক কাটবে কাকা কাকি। তো তার জন্যে মনে হলো নিজের থেকে নিজেরও কিছু দেওয়া দরকার। তো তার জন্যেতেই হচ্ছে হলো কাকা কাকির জন্যে একটা শাড়ি, একটা সুতির ছাপা শাড়ি কিনেছি কাকির জন্যে। আর হচ্ছে কাকার জন্য একটা প্রথমে লুঙ্গি নিচ্ছিলাম, ওই প্রিন্টের লুঙ্গিগুলোই কাকা পরে। তো তারপরে ভাবলাম গরমকাল আছে, বাটি প্রিন্টের জামা পরতে পারবে, বেশ গরমে আরামও লাগবে। তো তার জন্যে একটা বাটি প্রিন্টের জামা নিয়ে নিলাম। তো হচ্ছে হলো লুঙ্গিটা নিইনি, বাটি প্রিন্টের জামাটাই নিলাম। তো আর হচ্ছে হলো একটা সুতির শাড়ি নিলাম কাকির জন্যে, দেখাচ্ছি তোমাদেরকে। তো ওগুলো মানে হচ্ছে হলো নিয়ে তারপরেই চুল কাটতে গেছিলাম, গিয়ে তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে চান করতে গেলাম, চান করে এসে পুজো দিলাম। ও না, বাড়ি এসে তারপরে হচ্ছে হলো দাড়িটা ট্রিম করলাম, গোঁফটা ট্রিম করলাম, এগুলো বাড়িতেই ট্রিমার দিয়ে করেছি। করে তারপরে চান করেছি, চান করে হচ্ছে হলো তোমার ওই সাবান শ্যাম্পু মেখে চান টান করে তারপরে ওই যে চুল কাটতে গেছিলাম, যে জামা প্যান্ট ওগুলো তো ধুয়ে দিতে হবে, ওগুলো ধুয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এসে পুজো দিলাম, পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, আর হচ্ছে হলো লাউ ঘন্ট, আর হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল। তো খাওয়া দাওয়া করে জাস্ট ওপরে আসলাম, এখন হচ্ছে হলো তোমার রেস্ট নেব। তো চলো বন্ধুরা তোমাদের মানে যেগুলো শপিং করা হয়েছে সেগুলো দেখিয়ে দিই, ঠিক আছে? তো এই যে দেখো, এই যে এখানে প্যাকেট আছে, এই যে প্যাকেটের মধ্যে করেই নিয়ে এসেছি। তো এই যে এই শাড়িটা নেওয়া হয়েছে, এই দেখো এইরকম এই যে এই শাড়িটা নেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে ক্যাটলগ দেখতে পাচ্ছ, ক্যাটলগটা দেখলেই বুঝতে পারবে। এই যে যেমন ক্যাটলগ দেখছো, এই যে এমনই শাড়িটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় একবার করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে শাড়িটা নেওয়া হয়েছে, এরকম টাইপের সুতির শাড়ি আছে, এটা একদম পিওর সুতির, কটনের ওপরেই পরতে পারবে ভালো গরমে, তার জন্য ভেবেই নিলাম, ঠিক আছে? এটা একটা নিয়েছি। আর এই যে কাকার জন্য একটা বাটি প্রিন্টের জামা নিয়েছি, এই যে সবুজ কালারের নিলাম এই জামাটা। কাকা যেহেতু ফর্সা ভালোই লাগবে বললে, তো আর একটা হলুদ ছিল, হলুদটা একটু এই অনেকটা বয়স্ক কালার দেখলাম, ওর জন্যতে এটাই নিলাম, ঠিক আছে? তো এই দেখো জামাটা, এই যে এটা নেওয়া হয়েছে। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই যে দেখো জামাটা আর খুলে দেখালাম না প্যাকেট থেকে, এই যে এরকম হাফ হাতা আছে বাটি প্রিন্টের উপরে, ঠিক আছে? তো কেমন হয়েছে সবাই জানিও অবশ্যই কমেন্ট করে। আর এই যে কাকির শাড়িটা, এই যে এখানে এই যে শাড়িটা, এই যে ক্যাটলগটা দেখলেই বুঝতে পারবে, এই যে ক্যাটলগটা যেমন দেখছো পুরো শাড়িটা এমনই আছে, কাকিও বর্ষা। আর এই যে এরকম ডিপ ব্লু কালার দিয়ে ভালোই লাগবে, আর একেবারে বয়স্কও না, একেবারে মানে হচ্ছিল ইয়েও না, সবাই পরতে পারবে। তো তার জন্য ভেবেই নিলাম, ঠিক আছে? তো এই দুটোই নেওয়া হয়েছে, কাকা কাকিকে কালকে দিয়ে, তো কালকে দেবো সন্ধ্যের পরে করে। তোমার হচ্ছে হলো তোমার দাদা ডেলিভারি দিতে বলেছে কেকটা, তো দিয়ে যাবে। তারপরে হচ্ছে হলো কাকা কাছ থেকে বাড়ি আসলে তারপর কাকা কাকিকে ঘরে গিয়ে দিয়ে আসবো, কেকটা কাটবে আর আমার এই গিফটগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও করব, মানে তোমরা দেখতে পাবে অবশ্যই, ঠিক আছে? কালকের ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরাও দেখতে মানে সাথে দেখো, আমার পাশে দেখো, ঠিক আছে? তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তাহলে, ঠিক আছে? বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি 10টা 15 মতো। তো হচ্ছে হলো এখন তোমাদের সামনে আসলাম, সেই যে দুপুরে এসেছিলাম। তো তারপরে আর বলো না, সেই শুয়েছি দুপুরবেলা, এবার শুয়ে হচ্ছে হলো তোমার উঠবো। মানে আমি হচ্ছে হলো 5টা 15 অ্যালার্ম দেওয়া থাকি, 5টা 20 25-এর দিকে উঠি, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে যাই। এবার হচ্ছে তোমার অ্যালার্মও দিয়েছিলাম, এবার অ্যালার্মটা পড়েছে, এবার অ্যালার্মটা পড়লে আমি মনে করছি মানে কেটে দিলাম, দিয়ে ভাবছি যে এই উঠবো বলে একটুখানি এই পাশেও শুয়েছি, আর হুট করে ঘুমিয়ে পড়েছি, পুরো ঘুম ভেঙেছে। তখন বাজে হচ্ছে হলো পাক্কা 6টা।
তো 6টার সময় উঠে মানে একদম পুরো পাগল পাগল হয়ে গেছে, হুট করে ফোনটা মানে ইয়ে করতে গিয়ে দেখি কিনা 6টা বাজে। তো পুরো অবস্থা খারাপ, শুধু তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দোকানে চলে গেলাম। দোকানে অলরেডি কাস্টমারও এসে দাঁড়িয়েছিল, তো তারপরে গিয়ে সেই কাস্টমারদের মাল দিলাম, দোকান খুললাম, সব কিছু গুছিয়ে নিয়ে কিছুক্ষণের মধ্যে সন্ধেও হয়ে গেল। তো তারপরে সন্ধে দিলাম, তারপরে দিদি চা দিয়ে আসলো, চা বিস্কুট খেয়েছিলাম। তারপরে ওই যে 9টা থেকে উঠ করে আমি বাইরে বুঝতে পারিনি যে মেঘ করেছে, এবার মেঘও নাকি ডাকছিল, আমি অতটা বুঝতে পারিনি। দোকানে এসেছিলো কাস্টমার একজন, ওরা বলছিল যে অনেকক্ষণ থেকেই নাকি মেঘ ডাকছে, এবার আমি অতটা বুঝতে, হুট করে দেখি বৃষ্টি পড়ার মতো আওয়াজ হচ্ছে, আমি বুঝতে পারিনি। আমি সবেই তখন ফোনটা ঘেঁটছি, ঘেঁটতে দেখি ফোনে দেখাচ্ছি যে হলো তোমার কালকে 75 থেকে 80% বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তোমার বলতে দেখি বৃষ্টি পড়ার মতো আওয়াজ হতেই মানে সেকেন্ডের মধ্যে পুরো জোরে বৃষ্টি এসে গেছে। তা বেশ অনেকটাই বৃষ্টি হলো, প্রায় 8 ঘন্টার ওপর ধরে বৃষ্টি হলো, বেশ ভালোই মানে একদম অনেকটা বৃষ্টি হয়ে তারপরে বেশ হলো, তখন বেশ ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর আজকের বৃষ্টিটা বেশ ভালো, কোনো ঝড়টর কিছু হয়নি, হালকা একটু হাওয়া দিচ্ছিল, বিদ্যুৎ চমকানো মেঘ ডাকানো ওই সব কিছু নেই। তো হলো ভালোই বেশ ঝেড়ে বৃষ্টি হয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। তো তারপরে বৃষ্টিটা একটু হচ্ছিল, 9টা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, 9:30 10:30 নাগাদ অবধি হয়েছে, তারপরে কমে গেছে। তো তারপরে ওই 9:30টার দিকে হলো তোমার আমার ওই যে এলআইসি মানে ওই যে এলআইসি করা আছে, ওখানে হলো টাকা দেওয়ার ব্যাপার ছিল। তো এই দুটো বন্ধু এসেছিলো দোকানে, তো আমি বললাম একটু বস, আমি তাহলে একটু টাকাটা দিয়ে আসি। তো এই পাড়াতেই 5টা 6টা বাড়ির পরে বাড়ি, তো সেখানে গিয়ে হলো এলআইসির টাকাটা দিয়ে আসলাম। দিয়ে আসার পরে তখনও বৃষ্টি হচ্ছিলো, ছাতা ছিল দোকানে, ছাতা নিয়ে গেছিলাম, গিয়ে দিয়ে আসলাম। দিয়ে এসে তারপরে হলো তোমার ওই যে দোকানে আসলাম। তারপরে এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে চলে এসেছি, ঘরে চলে এসে এই যে চেঞ্জ করে নিয়েছি। আর আজকে রাতে খাওয়া দাওয়া করবো হলো তোমার চিড়ে, তো তার জন্য এই যে এখানে চিড়ে নিয়ে এসেছি, ওই যে দেখো চিড়ে নিয়ে এসেছি। আর ওই যে একটা দুধের প্যাকেট নিয়েছি ছোটো, একটু দুধটা দেবো ওর মধ্যে। আর ওই যে ওখানে একটা টক দইয়ের প্যাকেট আছে, ঠিক আছে, এই যে টক দইয়ের প্যাকেটটা দেখছো। আর এই যে দুধটা, দুধের প্যাকেটটা তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর ওই যে ওখানে আছে চিড়েটা ধুয়ে চিনি দিয়ে রেখেছি, তো এখন খাওয়া দাওয়া করবো। আর হলো তোমার সন্ধ্যাবেলাতে সন্ধ্যা ফোন করেছিল, হলো তোমার ওই যে কালকে যেহেতু কাকা কাকির অ্যানিভার্সারি আছে, ওর জন্য তো কেকের ওখানে কথা বলেছে, তো কেকটা কখন ডেলিভারি দেবে না দেবে ওর জন্যতে একটু কথা বলে নিল আমার সঙ্গে, যেহেতু আমি রিসিভ করবো তার জন্যে। এবার ওই মানে যে দেবে তার ফোন নাম্বারটা আমাকে সেন্ড করে দিল, আর বললো যে হলো ওকেও আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছে, তো ফোন করে কন্ট্যাক্ট করে নেওয়ার জন্য সেটাই বললো। তো এইগুলো মানে হলো সব কিছু কনফার্ম হয়ে থাকলো, এবার কালকে জাস্ট হলো তোমার কেকটা দিলে তারপরেই সেলিব্রেট করা যাবে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা তোমাদেরকে একটা বলি, এই যে কাকা কাকির জন্য এই যে প্রথম নিজের রোজগার থেকে কিছু কিনলাম, আর কিছু দিতে পারবো, এটা ভেবেও সত্যি আমার খুব ভালো লাগছে। তো সবসময় সময় সুযোগ হয়ে ওঠে না, এবার হলো দোকানে এরকম একটা সুযোগ হাতে আসলো, ছোটদা ভাগ্যিস আমাকে বললো, তার জন্যই জানতে পারলাম। তো তাই মনে হলো, না হয়তো এইভাবে দিতেও পারতাম না, দেওয়াও হতো না, তো দিতে পারছি, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। তো জিনিস দুটো এনেছি, এবার ওদের যদি পছন্দ হয় তাহলে আরও ভালো লাগবে, যদি ওরা পড়ে তাহলে আরও ভালো লাগবে, তাই না বলো। আর সব থেকে বড় কথা একটা কি বলছি শোনো বন্ধুরা, আমি অহংকার করে বলছি না, আমার না কাউকে কোনো জিনিস দিতে আমার খুব ভালো লাগে, মানে নিজের সামর্থ্য যদি পেরে উঠি আমি সবাইকেই মানে আমার পারগতার থেকেও বেশি দেওয়ার চেষ্টা করি। আমার এই জিনিসটা আমার অহংকার থেকে বলছি না, আমার সত্যিই মন থেকে বলছি, আমার খুব ভালো লাগে কাউকে কিছু দিতে পারলে। আর এবার হয়তো সামর্থ্যের জন্যে সবসময় সবাইকে যতটা ভাবি, যতটা মানে আশা করি দেবো, ততটা হয়তো পেরে উঠি না, বাট দেওয়ার চেষ্টাটা না একদম কিন্তু 100% থাকে। কিন্তু কী করবো, সবসময় সবাই পরিস্থিতি তো আর সমান থাকে না, তার জন্যে দিয়ে উঠতে পারি না, এটাই হচ্ছে কথা। তো কাকা কাকির জন্য এগুলো তো কেনা হয়েছে, কালকে দেবো ওদেরকে, যদি ওদের ভালো লাগে তাহলে আরও ভালো লাগবে, ঠিক আছে। তো কালকের দিনটা তো একটু অন্যরকমভাবে সেলিব্রেট করা হবে। তো আর কালকের ব্লগটা কিন্তু আবারও বলছি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা সাথে থেকো আর দেখতে থেকো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।